হেটু রে, তুই সকালে কখন ঘুম থেকে উঠিস? আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। গত 14 বছর ধরে আমি একটাই রুলস মেনটেন করে যাচ্ছি। তোর একদিনও দেরি হয় না ঘুম থেকে উঠতে? না, আমার ঘুম থেকে উঠতে একদিনও দেরি হয় না। শোন ঘেটু, যারা ঘুম থেকে দেরিতে ওঠে তারাই হলো আসল মানুষ, আর যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে তাদেরকে তো মুরগি বলে। কি, তুই আমাকে মুরগি বললি? পেশি, তুই মুখ সামলে কথা বলবি কিন্তু। হেটু রে, পেশি তো ঠিকই বলেছে, মুরগিদের তো ভোরবেলা ঘুম ভাঙে। দেখিস না, মুরগি ভোরবেলা ঘুম ভেঙে চিল্লাতে শুরু করে, কক 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 কক। তুই তাহলে কখন ঘুম থেকে উঠিস ফেলু? আমি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, ধুর, এত তাড়াতাড়ি উঠিয়ে আমি কি করব, তাই আর একটু ঘুমিয়ে পড়ি। এই, সবাই চুপ, স্যার আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। 12টা বেজে গেছে, আর গুড মর্নিং বলতে হবে না, চুপচাপ বস। কি রে, লেবুকে তো দেখছি না, লেবু এখনো আসেনি। মে আই কাম ইন স্যার, ইন দা ভিতরে। এই তুই দাঁড়া দাঁড়া, তোকে আমি পারমিশন দিয়েছি যে তুই ভিতরে আছিস। সরি স্যার, 10 মিনিট লেট হয়ে গেল। কেন? তোর 10 মিনিট লেট হবে কেন? তুই বিয়ে বাড়িতে ভোজ খেতে যাওয়ার সময় 10 মিনিট লেট করিস? না স্যার। তুই বন্ধুদের সাথে মেলা দেখতে যাওয়ার সময় 10 মিনিট লেট করিস? না স্যার। তুই তোর বান্ধবীদের সাথে ডিনার খেতে যাওয়ার সময় 10 মিনিট লেট করিস? না স্যার। তখন আমি 10 মিনিট আগে পৌঁছে যাই। তারপর বাড়িতে তোর পায়খানা পেলে, প্রসাব পেলে, বাথরুমে যেতে কি 10 মিনিট লেট করিস? না স্যার। তাহলে তোর স্কুলে আসতে লেট হয় কেন? আমি ডেইলি সিসিটিভি ফুটেজে তোকে আমি নজর রাখি, তুই ডেইলি ডেইলি লেট করে আসিস। সরি স্যার, আর লেট হবে নাই। আমার বেস্টে তো যে বসবো স্যার। বসবি পরে, আগে বল তুই আজ এত দেরি করে আসলি কেন? স্যার, আমি এতক্ষণ হসপিটালে ভর্তি ছিলাম, তাই আমার দেরি হয়ে গেল। কেন? তুই হসপিটালে ভর্তি ছিলি কেন? গতকাল রাতে আমার মোবাইলটাতে চার্জ ছিল না, তাই খেয়ে দিয়ে কাল রাত 10টার সময় ঘুমাইন পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমি হসপিটালের বেডে। কি আশ্চর্য! কেন তোকে হাসপাতালে ভর্তি করলো কেন? আসলে কোনোদিনও তো আমি রাত 2টোর আগে ঘুমাই না, তাই 10টার সময় আমাকে ঘুমানো দেখে আমার বাড়ির লোক ভেবেছে যে আমি অজ্ঞান হয়ে গেছি, তাই আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই দিয়েছে। আর কোনোদিনও যাতে তোর দেরি না হয়, তাহলে আমি তোর ওই হ্যাপি মার্কা হলুদ চুল সাদা করে দেবো কিন্তু। যা, জায়গায় গিয়ে বস, আজকের মতো ছেড়ে দিলাম। মাস্টার তো আজ সকাল থেকে রেগে আছে কেন? পরে খোঁজ লাগাইতে হবে তো। স্যার, আপনার গালে ওইরকম লাল লাল দাগ হয়েছে কেন? ওটা কালকে রাতে আমার গালে মশা কামড় দিয়েছে, তাই লাল দাগ হয়ে আছে। স্যার, আপনি মাস্টার মানুষ, আপনাকেও মশা কামড়ে দিয়েছে? কি করে কামড়ালো স্যার? কাল রাতে আমি যখন ঘুমেতে গিয়েছিলাম তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো। আমি তখন ভাবলাম ওরা হয়তো নতুন বিয়ে করেছে, তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে। তাই আমি মশা দুটোকে কিছু বললাম না। ও মা, একটু পরে দেখি আমার গালে কামড় দিয়ে চলে গেল। স্যার, আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশা আমাকে কামড়াতে পারে না। তাহলে তুই নিশ্চয় মশারি টানিয়ে ঘুমাস, তাই তোকে মশা কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিও টানাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না? স্যার, আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কানে যখন মশা আসে ভন ভন করে, তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো ওই মরা মশাকে নিয়ে শ্মশানে গিয়ে সৎকার করার মধ্যে ব্যস্ত থাকে, আর ওরা আমাকে কামড়াতে আসে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা, একদম ফালতু কথা বলবি না, চুপচাপ বস। লেবু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটা চলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতা গুলো কি কি? স্যার, আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে। কেন? তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার, পৃথিবীটা যখন নিজেই ঘুরছে, তখন আমি শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেব। তুই ব্রেঞ্চের উপরে দুহাত তুলে দাঁড়া। দুঃখ তো আমার পিছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। ওটা কে, কালু নাকি? কালু, তুই দাঁড়া, তুই বল গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব। তুইও 2 হাত তুলে দাঁড়া।
এই ঘেটু, তুই দাঁড়া, তুই বল এই মোবাইল ফোনের জন্য কাদের বেশি ক্ষতি হচ্ছে? স্যার, এই মোবাইলের জন্য চোরদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। কেন? এই মোবাইলের জন্য চোরদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার, রাত 3টের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, মোবাইলে ফেসবুক দেখছে। তাই চোরেরা আর চুরি করতে পারে না। তাই এই মোবাইলের জন্য চোরদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা! মেরে তোর পোকাটা আজ আমি ফেলে দেবো। তুইও 2 হাত তুলে দাঁড়া। পেশি, তুই দাঁড়া, তুই বল মাছ কথা বলতে পারে না কেন? স্যার, আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কি কথা বলতে পারবেন? স্যার, মাছরা তো সবসময় জলের তলায় ডুবে থাকে, তাই কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি সব এক একটা গুপি যন্ত্র। স্যার, আমার মাথাটা কেমন যেন টন টন করতে শুরু করেছে। আমি হাত দুটো নামাবো স্যার? সে তোর মাথা টন টন করুক আর যাই করুক, তুই হাত নামাতে পারবি না। প্লিজ স্যার, হাত দুটো নামাই। বেশ, তুই একটা বাক্য রচনা বল, তাহলে আমি তোকে হাত নামাতে দেব। স্যার, কি নিয়ে বাক্য রচনা বলবো? তুই চাঁদ দিয়ে একটা বাক্য রচনা বল, চাঁদ দিয়ে। স্যার, চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার। কিছু কিছু মেয়ে আছে, তারা একদম চাঁদের মতো। তাদের কোনো নিজস্ব আলো নেই, তারা সবাই মেকআপের আলোতে আলোকিত হয়। বাপরে বাপ, তুই হাত নামা তো দূরের কথা, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে দাঁড়া। এই, তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে? এই কালু, তুই বাড়িতে পড়তে বসিস? হ্যাঁ স্যার, আমি ডেইলি বাড়িতে পড়তে বসি। তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন? স্যার, পড়তে বসলে শুধু উল্টো পাল্টো কথা মনে পড়ে। কি উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি? স্যার, পড়তে বসলে শুধু ভাবি হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে, কানের কাছে চুলকাচ্ছে কেন, পিঠে মনে হয় একটা মশা বসেছে, দিন দিন কেমন জানি মোটা হয়ে যাচ্ছি। কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো। তারপরে ভাবি নেট প্যাকটা আর কতদিন বাকি আছে। তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা, হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা। এইসব ভেবে ভেবে আর পড়ায় মন বসে না স্যার। একটা কথা বলি, মন দিয়ে শোন। জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে, কিন্তু তার জন্য কখনো থেমে যেতে নেই। যতই বাধা আসবে তত আরো জোরে জোরে চলতে হবে। স্যার, জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটা ছিঁড়ে যায় তাহলে কি করব বটে? লেবু, তুই খুব ফক্কর হয়ে গেছিস। আমাকে আর রাগাস না কিন্তু, বলে দিচ্ছি। লেবু, তোর বাড়ি তো তামাহাট শান্তিনিকেতনের পাশে, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তুই একটা রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে শোনাতো। স্যার, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না বটে। বলিস কি, তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্রসঙ্গীত শিখিসনি? স্যার, আপনার বাড়ি তো কোথায় বটে? আমার বাড়ি? আমার বাড়ি দমদম। স্যার, আপনি এরোপ্লেন চালাইতে জানেন? না। তাহলে স্যার, আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেন নাই কেন? বুঝেছি বুঝেছি লেবু, তুই তো একটা শুধু বুলো হল্লা। তুই একটা বাঘা তেঁতুলো বটে। ফেলু, বলুন স্যার। তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না? হ্যাঁ স্যার, বলে তো। তখন তুই তোর বাবা মাকে কি বলিস? তখন আমি বাবা মাকে বলি, আমাকে আমার মতন পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি, যেটা সেটা পড়িনি সেটা না পড়াই থাক, সব পড়লে কষ্ট ভীষণ, এই পড়ার টেবিল আজ ছাড়খার, তবু পড়তে বসেছি আজ 3বার, আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়ে পাশ করবার, যা হয়ে যা পড়া কালেরই বরা, হয়ে যা পড়া কালেরই বরা। তোর তালের বড়া আজ আমি ছোটাচ্ছি। আজ ঘন্টা পড়ে গেল তাই তুই বেঁচে গেলি, কাল তোকে আমি তালের বড়া খাইয়েই ছাড়বো। কি সাংঘাতিক ছেলে রে মাইরি!